ভাসানী বলেছিলেন এই নদীর পানির উপরে কেবল মানুষের অধিকার নেই, নদীকে বাঁচিয়ে রাখতে হবে। ভারত সরকার আজকে তাদের নিজের দেশে থেকে ওই মালদহ মুর্শিদাবাদ জলাবদ্ধতায় আক্রান্ত, বড় ভাইগিরি, দাদাগিরি, মাতব্বরি, দখলদারি, আধিপত্য সেইটা তারা টিকিয়ে রাখতে চায়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন দেশের শাসক, তিনি তখন ভারতের সাথে যে চুক্তি করেছিলেন সেই চুক্তিতে বাংলাদেশের কিছুটা স্বার্থ রক্ষিত হয়েছিল। অন্তত পক্ষে গ্যারান্টি ক্লজ দিয়ে কতটুকু পানি আমরা পাবো তার একটা ব্যবস্থা তখন করা হয়েছিল। মৌলানা ভাসানী বলেছিলেন এই নদীর পানির উপরে কেবল মানুষের অধিকার নেই, নদীকে বাঁচিয়ে রাখতে হবে। নদী বাঁচতে হলে নদীর পানির প্রবাহ দরকার। নদীতে যে জীবন আছে, সমস্ত জীবনকে বেঁচে থাকতে হলে তার প্রবাহ ঠিক থাকতে হবে। পশু পক্ষী, সাপ, ব্যাঙ সকলেই কিন্তু এই পানির চক্রের সাথে যুক্ত। সবার অধিকার, সকল প্রাণের হক এই নদীর মধ্যে। নদী যদি না থাকে তাহলে ভারত, বাংলাদেশ, ওই বাংলা, এই বাংলা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা দেখি ওরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু ভারত সরকার আজকে তাদের নিজের দেশে থেকে ওই মালদহ মুর্শিদাবাদ জলাবদ্ধতায় আক্রান্ত, সেইখানকার লোক এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলতে চায়। আজকে ফারাক্কা বাঁধের কারণে উজানে যে চর পড়েছে, সেইখানে বিহার এবং উত্তরপ্রদেশের একটা অংশ সেখানে বন্যায় প্লাবিত হয়। আজকে যে ভাগীরথীর পানি নিয়ে গিয়ে কলকাতা বন্দরকে নাব্য করার কথা, সেই ভাগীরথীর এবং কলকাতা বন্দরের নাব্যতা তারা সেই মতো অর্জন করতে পারে নাই। কাজেই আজকে পরিষ্কার হয়ে গেছে, সারা দুনিয়া যখন এক জায়গায় আসছে যে এই প্রকৃতি রক্ষা না করে মানুষ তার সভ্যতা বাঁচতে পারে না, তখন এই সমস্ত বাঁধ টিকিয়ে রেখে আসলে কার্যত তারা তাদের যে বড় ভাইগিরি, দাদাগিরি, মাতব্বরি, দখলদারি, আধিপত্য সেইটা তারা টিকিয়ে রাখতে চায়।